গভীর যখন রাত হয় রব ডাকে। কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে রবের নজর তাদের দিকে নাই, যারা বলার আগে ডাকে আসমান জমিন তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে বলা ছাড়া, সে আল্লাহ আসমানকে বলে নাই আমার জিকির কর, জিব্রাইলকে বলে নাই আমার জিকির কর, আমাদেরকে বলতেছে কর। দাম ডাইরেক্ট ভিআইপি বানাই দিয়েছে আমাদেরকে আল্লাহ, ডাইরেক্ট ভিআইপি। ভিআইপি একটা হচ্ছে ভিআইপি, আরেকটা হচ্ছে বিভিআইপি, আবার আরেকটা আছে সিআইপি। যত বিভিআইপি সব আমরা, দাম নাই আমাদের সাইরানা, কিন্তু রব আমাদেরকে বানাই দিয়েছে বিভিআইপি। জগৎ জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট সৃষ্টির এত দাম কেন? রব বলে যে ও জিব্রাইল, তোমার সাথে আমার মুস্তাফার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু এই উম্মতের নবী মুস্তাফার সাথে আমার হাবিবের সাথে ডাইরেক্ট সম্পর্ক। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। কারণ কি বললাম? পিছনের ভাইদের একটু আওয়াজ লাগবে। আল্লাহ শুধু কি খুঁজতে থাকে? একটা কারণ যদি পাওয়া যায় শেষ। ওই একটা কারণ কোন কারণ জানি না বলেই সব কারণকে করতে হয়। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, বলেন না ভাইয়া? রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। এবার মূল কনসেপ্টটা আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের দোয়া নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। আল্লাহর বিচার অনেক পড়ে। চলেন আমরা নিজের বিবেক দিয়ে একটা বিচার করি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
জান্নাতে যাওয়ার সুযোগ? বলেন 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 বলেন। রমজানে রোজাও রাখে, আবার নফল রোজাও রাখে। জান্নাতে যাওয়ার সুযোগ আরো বেশি। সে হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার সেবা করে না। জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না, আপনারা বলেন। ওনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরও জাহান্নামী কেন? মা বাবা সেবা করে না। ঠিক আছে, এবার আরো সহজ করছি। নামাজ, রোজা, হজ, যাকাতও করে, মা বাবা সেবাও করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ। কিন্তু ভাই বোনে জায়গা দেয় না। আমি বলবো না, আপনারা বলেন। জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। সে যা ভাই বোনের জায়গাও দিছে ভালো, কিন্তু পাড়া পশ্চিমের রোড বন্ধ করে দিছে। জান্নাত তো আমাদের সবার দরকার। কোন কাজে জান্নাত থাকে সেটা তো বুঝতে হবে। সে যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তখন মনে প্রশ্ন আসবে, কি নামাজও পড়লাম জাহান্নামে। তখন রব বলবে, জান্নাত আমি কাকে দিব সেটাই তো তুই বুঝার চেষ্টা করস নাই, না বুঝে শুধু করতেই গেছস, করতেই গেছস, করতেই গেছস। বুঝাতে পারছি কথা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন আমরা দুনিয়াতে আসছি কয়বার? একবার। কবরে গেলে ব্যাক গিয়ার দিয়ে আবার আসার কোনো সুযোগ। সেজন্য যা সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে, যা করার এখন করতে হবে, যা ভুল আছে এখনই শুধরাই নিতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ আসবে? এবার বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রধান দরকার। একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান, আর একটার নাম। এই আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, জাগা জমিনের হক, কথার হক, চোখের হক আছে না নাই? এই সবগুলা মিলে যদি হয় তাহলে জান্নাত। কিন্তু জান্নাতটা আসলে কোন কাজে? এক কথায় বুঝবেন, জান্নাত কারা পাবে? যাদের উপর রব খুশি হবে, জান্নাত তারা পাবে। জান্নাত কোনো কাজের ভিতরে নাই। যাদের উপর রব খুশি, জোরে 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 জোরে, তারা কি পাবে? বলেন, তারা কি পাবে? তারা কি পাবে? সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আমি হই, আপনি হই, তুমি হোক, সে হোক, যে হোক, শর্ত একটাই, রব খুশি, জান্নাত। রব নারাজ। এতটুকু কি বুঝে আসছে? এবার আমি আপনাদেরকে বললে আপনারা এখন সহজে বুঝতে পারবেন। তাহলে জান্নাত পেতে পাওয়ার শর্ত হচ্ছে রবকে খুশি করা। এবার বলেন, নামাজ পড়লে আল্লাহ কি হয়? সেজন্য নামাজ পড়ব। মদ খাইলে আল্লাহ কি হয়? সেজন্য এটা খাবো না। অন্যের হক দিয়ে দিলে আল্লাহ কি হয়? অন্যের হক দিয়ে দিলে কি হয়? সেজন্য দিয়ে দিব। সেটা ভাই হোক, সেটা বোন হোক, সেটা চাচা হোক, সেটা জ্যাঠা হোক, সেটা মামা হোক, সেটা যেই হোক, এক্স ওয়াই জেড, হক পাইলে দিয়ে দিব। কেন? আমার রবকে খুশি করার জন্য। অন্যের হক নিজের কাছে রেখে দিলে আল্লাহ কি হয়? সেজন্য এটা রাখবো। বাস এই কনসেপ্টটা বুঝে চলতে পারলে আপনার জন্য জান্নাত। খোঁজা লাগবে না, দেখবেন জান্নাতেই আপনাকে খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে। এবার ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি প্রেজেন্টটা করার চেষ্টা করছি। আপনারা শুধু সুবহান আল্লাহ বলে রবের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূল, হায় হায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? এবার আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সব করতে হবে। কারণ আমার জানা নাই কোনটাতে তিনি খুশি হচ্ছে, সেজন্য সব করতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে, হ্যাঁ তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না।
জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি, আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস, আমি তাকে ভয় পাই নাই, তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি ল্যাপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই, বাহিরে শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার এই অন্তরকে আমি শুনাই দিব আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগাই কারো বিয়ে ভেঙে দিব না, আমি পিন লাগাই কারো বিয়ে ভেঙে দেব। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বান্দা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ের মধ্যে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না, রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য আমার চেষ্টা করব যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব রবকে খুশি করার জন্য। আমার হাঁটাটা হবে রবের খুশির জন্য, বসা হবে রবের খুশির জন্য, শোয়া হবে রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। মূল কাজ হচ্ছে আমাদের একটাই, আল্লাহকে খুশি করা। যখন কাতার হয়ে যায় অনারার হস্টর ফানলা বজন আবার চিন্তা করার হতে ফেসবুকের ঠান্ডা আবার গরম কা বজন চিন্তা আয় আর বাজানত কলর গরত হই আর টিকটিকে না নাই ফল মিকে মানুষ জিককে লই যায় মলাইকে যাই আর হনো প্ল্যানিং নতায় ফল মলাই জিককে লই যায় কে তোমার নামে দিলাম ছাড়ি বাঙ্গা সফিনা এবার জিককে লই আহা मेरे करीम से गर বুঝিল হন ন বুঝিল হন সুবহান আল্লাহ একখানা বাদে বুঝি যাবেন আর বেগ বুঝিবে জ্ঞান ন লাগে ইশক দরকার প্রেম দরকার মোহাব্বত দরকার मेरे करीम से गर का तेरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए सुभान अल्लाह आने दो या डूबो दो सब कुछ तुम्हारी जानिबे सुभान अल्लाह ना
कश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए है उनकी महक ने दिल के गुंचे खिला दिए सुभान अल्लाह आशिक कल আছে না আওয়াসি আরেকখানা বড় বুফানলা আন নবীর প্রেমী কক্কল আছে না হাসনাইন করিমাইনুর আশিক কক্কল আছে না ইসলাম আল্লাহ জান দিতারা দিল্লে ফল কক্কল আছে না আল্লাহর নামে নিজের জান হাসি মুখে কুরবানি করি তারা দিল্লে মানুষ আছে না আল্লাহর নামে জান দিতে রাজি আছি না নাই নবীর প্রেমে জান উৎসর্গ করতে পারিজুম না ভাইজ কেউ মরলে মরি যায় আশিক কল মরলে বাঁচি যায় আল্লাহ আর আর একখানা বুঝিবে তৌফিক দান করুক তো আচ্ছা একটা হাঁস গরন ওই মাইকুর আওয়াজ কেন হমাইদন মাইকুর বলিয়াম হমাইদন রাইতুর আওয়াজ তো এনও বড় আর হারণে কে হষ্ট হকিন আল্লাহ পছন্দ নকরে বোধজন এন আছে হয়তো ওষুধ খাইয়ে ঘুম যাবে চেষ্টা করিব মাথন বাজে আছে না প্রেশার বাড়ি গিয়ে ওষুধ ডাক্তার হয়তো ওষুধ খাই গুম যাও কিন্তু আর আওয়াজ হয়তো গুম যাই না পারে আর সব হামাইতাম যায় গুনা হামাইছি হামদ দরকার আছে না বাজি ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না ইসলামের সৌন্দর্যতা হাজার সৌন্দর্যতার একটা সৌন্দর্যতা হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও নিজে কষ্ট পাও অপরের মুখে হাসি ফুটাও তোমার কারণে যেন কেউ কষ্ট না পায় তুমি সাধ্যমতো সে চেষ্টা করো এটাই ইসলামের বড় সৌন্দর্য বলেন না সুবহানাল্লাহ ইমানদার ভাইয়েরা প্রস্তুত আছেন তো সবাই আল্লাহ চাই শুধু একটা কারণ বলেন না আল্লাহ চাই শুধু একটা এই আশাও যদি একটা কারণে পড়ে যায় ঘর বানাইছে মানুষ থাকার জন্য আমি সবার একটু মনোযোগ চাচ্ছি মুরব্বী এবং উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমরা বেশিরভাগ মানুষ দেখবেন জান্নাত খুঁজি জান্নাত চাই জান্নাত পাওয়ার আশা রাখি কেউ যদি 10টা টাকা দানও করে সে এই নিয়তেই করে আমি দান করছি সওয়াব পাবো সওয়াবটা পাল্লায় তুলবো পাল্লায় যদি পার হয় জান্নাত ঠিক আছে এবার আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি এটা প্রেমিক ছাড়া সবাই বুঝবেন না সেজন্য আমি সবার একটু মনোযোগটা চাচ্ছি সব কিছু স্রষ্টাকে আমার ভাইয়েরও একটু বলেন সব কিছু স্রষ্টাকে আল্লাহ তাআলা সব কিছু বানানোর পরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি বলে ঘোষণা দিয়েছেন কি আসমানকে জমিনকে ফেরেশতাকে না মানুষকে এদিকের বাইরা বলেন আপনারা বলেন তাহলে মানুষের যোগ্যতা থাক কিংবা না থাক সৃষ্টির রোল নম্বর 1 কে বলেন সৃষ্টির রোল নম্বর 1 কে এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন মানুষ কি স্রষ্টা না সৃষ্টি আসমান কি স্রষ্টা না সৃষ্টি ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টির ভিতর রোল নম্বর 1 কার জোরে বলেন 1 কার তাহলে 1 যদি রোল নম্বর মানুষের হয় 2 নম্বর রোল ফেরেশতা 3 নম্বর রোল জান্নাত তো আপনি রোল নম্বর 1 হয়ে 3 খুঁজেন কেন আপনি তো রোল নম্বর 1 এবার বলেন ফেরেশতা দামি না মানুষ দামি আমি শুনি না আরো জোরে বলেন আসমান দামি না মানুষ দামি জমিন দামি না মানুষ দামি জিব্রাইল দামি না মানুষ দামি মিকাইল দামি না মানুষ দামি আজরাইল দামি না মানুষ দামি জান্নাত দামি না মানুষ দামি তা আপনার দামে না বেশি আপনার দাম তো অনেক বেশি জান্নাত তো রবের হুকুমে আপনি তো রবের কুদরতি হাতে আপনার দাম তো অনেক বেশি ওই বুদ্ধিটা না বুঝার কারণে জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে সবার মনোযোগ চাই এক ধরনের মানুষ
যারা জান্নাত পাওয়ার আশায় 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 দোয়ায় 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 চেষ্টায় চেষ্টায় জান্নাতে যাবে। আরেক দল মানুষ যাদেরকে স্বয়ং জান্নাতেই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দা। কয় ধরনের বলে না, কয় ধরনের? আমাদের অবস্থান কোনটা? চাই। আবু বকর সিদ্দিকের অবস্থান কোনটা? জান্নাতে চায়। আর একটু জোরে বলেন না ভাই। জান্নাত খুঁজতে নিষেধ করছি না, কিন্তু আগে হাকিকতটা বুঝতে হবে। আমরা কি আসলে জান্নাত চাই নাকি জান্নাতের স্রষ্টা চাই? জান্নাতের স্রষ্টা পেলে তো সব পাওয়া। বুঝাতে পারছি? সেজন্য আশেকরা জান্নাত চায় না। তারা বলে যে আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই। আদম আলাইহিস সালাম কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে। বছর পর বছর পার হয়ে যাচ্ছে, চোখের পানি পড়তে পড়তে এই জায়গায় একটা নহরের মতো হয়েছে, দাগের মতো হয়ে গিয়েছে। জগৎ জিজ্ঞেস করে, ও আদম নবী এত কান্না করছেন কেন? আপনার জন্মটাই তো হয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি তো আবুল বশর, আপনি তো নবীদের ভিতরে দুনিয়াতে আসা প্রথম নবী। আপনার এত মকাম, এত সম্মান, সমস্ত নবী রসুল আসবে আপনার নসল দিয়ে। আপনার এত কান্নার কারণটা কি? আদম নবী বলে, আমি আমার মৌলাকে খুশি করতে চাই, আমার মৌলাকে খুশি করতে চাই, আমার মৌলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গাম্বর নবী, নবীরা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। জগতের জন্য দোয়া করছে আইয়ুব নবী, নিজের শরীরে সুস্থতার জন্য একবারও দোয়া করছে না। জগৎ বলে, ও আইয়ুব নবী আপনি এত ধৈর্য ধরে আছেন, সহ্য করছেন কেন? বল, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিবার ছেড়ে চলে আসলেন, বলে যে রবকে খুশি করতে চাই। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন, বলে যে রবকে খুশি করতে চাই। আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, বলে যে রবকে খুশি করতে চাই। ঈসা পয়গম্বর আপনদের শত্রুতামির শিকার হয়েছেন, বলে যে রবকে খুশি করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে আছেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, বলে যে রবকে খুশি করতে চাই। আসমানে বলে রবকে খুশি করতে চাই, জমিন বলে রবকে খুশি করতে চাই, জান্নাত বলে রবকে খুশি করতে চাই। সেই রবের দিকে যখন তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ও নবী মুস্তাফা আপনাকে খুশি রাখতে চাই। সারা কুল কায়নাত চায় আল্লাহর খুশি, আল্লাহ চায় আমাদের নবীর খুশি। না সুবহানাল্লাহ, এন্ডা রায়দন্নি গরজ যায় হইবেন দেরি না। না মুসা নবীর উম্মত তাইলে বাজি সুবহানাল্লাহ ন হইউ, ঈসা নবীর উম্মত তাইলে মুখ বন্ধ করি রাখ। আর নবীর উম্মত যারা আসনি তার একবার হন সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যায় নবী রহমতুল্লিল আলামিনের উম্মত সকল বই থেকে रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চায় কার খুশি? ওই হাজার খুশির ভিতরে, হাজার দলিলের ভিতরে, হাজার ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে কারবালার ময়দান। এখন গভীরতায় যাব, আপনারা আশা করি দিলের কান দিয়ে শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথম কথা মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যায়নি। উনি যুদ্ধ করতে, উনি গিয়েছেন মেহমানদারির দাওয়াতে। এবার আপনারা একটু বিবেক দিয়ে, বিবেকের উত্তর দিয়ে বলবেন, আমার ভাইয়েরা আমরা তো পরিপূর্ণ কেউ ইমানদার না, সেটা আমরা সবাই জানি। আমাদের ইমানত ঘাটতি আছে, আমলত ঘাটতি আছে, নামাজও তো ঘাটতি আছে, রোজাতো ঘাটতি আছে, বালা করি একটু, ভুল করি অনেক, ঠিক না? আপনার মতো একজন সুস্থ জ্ঞানী মানুষ, পারস্পরিক ভাই চাচা জেঠার ভিতরে শত্রুতামি ঝগড়া হলে আপনার ঘরের ছোট বাচ্চাকে কি কখনো ঘর থেকে বের হতে দিবেন? বলেন না, দিবেন? বের হতে চাইলে আপনি কি বলবেন? বলেন না, বলেন না। বাচ্চার মা যদি আপনার পক্ষে কথা বলতে বের হয়, আপনি বলবেন
বলেন না? মহিলা বের হলে ভিতরে যা, বাচ্চা বের হলে ভিতরে যা। আপনি আমি ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন, আলী আসগর শহীদ হলো কেন? ইমাম হুসাইনের কাফেলায় মহিলাদের স্থান কেন? ছোট বাচ্চার স্থান কেন? উনি যুদ্ধ করতে যায় নাই। উনি যদি যুদ্ধ করতে যাইতেন 22,000 না, আল্লাহর রহমতে 22 লাখও হতো ডাক দিলে। উনি গিয়েছেন দাওয়াতে। বলেন ভাইয়া কিসে? আরো জোরে বলেন কিসে? কিন্তু বাটফারেরা বাটফারি করছে, মুনাফিকিরা মুনাফিকি করছে, শত্রুরা শত্রুতামি করছে। আর সেই ঘটনায় আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন বলে, কখনো যদি তোমাদের জীবনে এমন ঘটনাও ঘটে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনরা দুশ্মনী করে, পানি যদি বন্ধ হয়ে যায়, রাস্তাও যদি বন্ধ করে দেয়, বাপ চাচা যেটা কাকা মামা, নিরাশ হয়ো না, করতে দাও তাদেরকে, মন ছোট করো না। তুমি রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকো। তারা তোমাকে ধ্বংস করতে চাইবে, তোমার রব তোমার নামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ব্যবস্থা করে দিবে। এজিদ ছিল, এজিদ, ইমাম হুসাইন, আমি বলবো না, আপনারা বলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন, পোস্টারে ইমাম হুসাইন, ব্যানারে ইমাম হুসাইন, মাইকের আওয়াজে ইমাম হুসাইন, আজানের ধ্বনিতে ইমাম হুসাইন থাকার সাক্ষী। একামতের ভিতরও বলে যে ইমাম হুসাইনের নাম তো শুনি না একামতে। ভাই আপনি বললেন কিভাবে? আমি বললাম আজকে যে আপনি নিশ্চিন্ত মনে আজান দিতে পাচ্ছেন, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। আজকে আপনি আমি যে নির্দ্বিধায় দাঁড়াচ্ছি, পিছনে কে হামলা করবে চিন্তাও নাই, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। উনি ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামটাকে একদম সহজ সুন্দরভাবে সাবলীলভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এজিদের নাম, এজিদের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম থাকবে, ইমাম হুসাইনের নাম। এজিদের নাম ছিল, কিন্তু এখানের ভিতরেও হয়তো 2-3 জন হুসাইন। মাইকের আওয়াজ শুনতেছে, এখানের ভিতরেও 2-3 জন হুসাইন। আপনাদের এলাকার ডাইন পাশে বাম হাতে খুঁজলো 1-2টা হুসাইন। ঢাকার মধ্যে হুসাইন, চিরাঙে হুসাইন, সিলেটে হুসাইন, আরো জোরে ইন্ডিয়াতে হুসাইন, পাকিস্তানে হুসাইন, দুবাইতে হুসাইন, অমুক জায়গায় হুসাইন, অমুক জায়গায় হুসাইন। এজিদে এখন মনে মনে চিন্তা করে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে তো দেখি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজিদে মনে মনে বলে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে দেখি উত্তরে হুসাইন, দক্ষিণে হুসাইন, পশ্চিমে হুসাইন, পূর্বে হুসাইন, মাইকে হুসাইন, মসজিদে হুসাইন, মিম্বরে হুসাইন, কারবালার আলোচনায় হুসাইন, নামের ভিতরে হুসাইন। দেখতে দেখতে দেখে সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দারদের নামের ভিতরে ইমাম হাসান, ইমাম হুসাইন। সেজন্য কেউ যদি আপনার নাম মুছতে চায় দেন, আপনার কাজ হচ্ছে সবর করা। তাহলে আপনার নাম আল্লাহ তাআলা, তো আপনার আশেপাশে কেউ যদি জ্বালায়, চেতে যায়েন না। আপনি বলবেন গর মামলা একখানকা দিওস, আরো 2 দে, আরো জোরে, আরো জোরে, একখান দিয়ে রে কি হবো? তুই আর বিয়ে একবার ভাঙিলে কি হবো? 5 বার না, তুই আর টানি ধরে একবার কেন নামাতি, 10 বার নামা। সে বলবে তুই তো হয়তো ভয়ে পেয়ে গেছস। বুঝবেন আমার কথা? বোঝো না? মাইকে মাইকের আওয়াজ শুনে আর গাইলেও দেড় ফানলা হদৌজুরি না রে হর বাংলা আহদিবদ্ধ অনেরও হদিন এলাকা ঠিকানা আলাদা আলাদা হইলেও সারা বিশ্বের মানুষের স্বভাব চরিত্র বেগিন। আর আর এলাকা মিদিওয়া শুক্রবারে মুসল্লিবারে মসজিদত, অনারের এলাকার অবস্থা কি সেম নাকি? ও মাইলে ফিরের আর
এলাকার মধ্যে শুক্রবারে 2 রাকাত পড়ি বেশিরভাগ যাইগুই মিলে গিয়ে নাকি আর ওই বনি দিদি বিয়ে ভাঙ্গেন না কিছু মানুষ আছে আছে না ও আচ্ছা আরা বছর খবর লইন্য হন আত্মীয় স্বজন নফাইল পরীক্ষার রেজাল্ট দিলে খবরত তো আত্মীয় স্বজন উড়িয়ে খবর ল দিলে কি আছে এন্ড আছে নাকি ও কের গরম মিতি বাচ্চা নইলে বিয়ের পরে বহুত দিনও গেলে হালা চাচি মামি হতুন আছে নাক ফুলাই অপমান করে হতা হয় এনা আছে নাকি মোর আইলে হাটল আমর সিজন আইলে দাদি নানি হালা হদু নয় মুখ হেঁচকাই বউক কলার কিছু কোচা মারি হতা হয় ইন আছে নাকি ও সুদ হইন নে কিছু আছে বুক ফুলাই চলে আছে নাকি তো এলাকা তো আলাদা গ্রাম তো আলাদা স্বভাব চরিত্র তাহাজ্জুদুল্লাহ উড়ি না ভাইল ফুটবল আল্লাহ উড়ি তারা দে এন্ডা আছে না স্বভাব চরিত্র ওয়াজুর হনা স্বভাব চরিত্র আল্লাহ ইয়ারারে মানুষ বনিবে তৌফিক দক মাশাআল্লাহ আর কেন জোর হন না মন খুলে একবার সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনার জীবন রাস্তায় চলতে গেলে আপনি অনেক কিছুই দেখবেন। রাস্তা যত পার হবেন চিত্র পাল্টাবে, এটাই স্বাভাবিক। সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, আপন আপন জায়গায় সবার দুঃখে কষ্টটাই ভারী, কিন্তু চরিত্র রংটা ভিন্ন। কারো কষ্ট এইদিকে, কারো কষ্ট ওইদিকে। মনে রাখবেন এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত। মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত, দুনিয়াতে নয়। কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ, আর একটা মাসের নাম মুহররম। খেয়াল করে দেখবেন, জিলহজ মাসও কোরবানি, মুহররম মাসও কোরবানি। আল্লাহ মাস শেষ করলা, বছর শেষ করলা কোরবানি দিয়ে, শুরু করলা কোরবানি দিয়ে। রব বলে তোদেরকে মেসেজ দিলাম, মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে, কোরবানি দেওয়ার নিয়তে বেঁচে থাকবি। মালিক বনার চেষ্টা করবি না, বাদশা বনার চেষ্টা করবি না, কোরবানি কর। আল্লাহ কি কোরবানি করব তোমার খুশির জন্য? রব বলে যে তোর হিংসাকে কোরবানি করে দে, তোর অহংকারকে কোরবানি করে দে, তোর লোভকে কোরবানি করে দে, তোর রাগকে কোরবানি করে দে, তোর আমিত্ব কোরবানি করে দে, তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে, অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে, অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে। বান্দারে তুই সব কোরবানি কর আমার নামে, আমি আল্লাহ তোকে জান্নাত একটা ঘরের ব্যবস্থা করে দিব। সেজন্য মাথায় রাখবেন, এখানে ছাড় দেন, ওখানে নিয়ে নেন। আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না। আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন, আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 3 10 30টা রহমত দান করে দিবেন। আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম, আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ শান অনুযায়ী। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ইকোনমিক্স বলে 10 টাকা থেকে যদি 5 টাকা দাও তোমার মাইনাসের খাতায় জমা হবে, 5 টাকা থাকবে। কিন্তু তুমি যখন রবের নামে দিবা, রবকে খুশি করার জন্য যেখানেই দাও, মসজিদে দাও, মাজারে দাও, আত্মীয়কে দাও, গরিবকে দাও, দাও যেখানে দাও, যাই দিবা তার 10 গুণ আল্লাহ তোমাকে দিবেই ফেরত, দিবেই ফেরত, দিবেই ফেরত। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? বলেন আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে?
এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিল, প্রকাশ্যে গোপনে কাছ থেকে দূর থেকে, যে যেভাবে সম্পৃক্ত ছিল, মাটির উপর থাক আর মাটির নিচে থাক, আল্লাহ তাআলা তাদের প্রাপ্যটা পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন। আজকে আপনি এখানে বসে এই জিকির করলেন একবার, আল্লাহ আপনার আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে, এই জিকির করার পরিবেশ যারা করে দিয়েছেন তারা মাটির নিচে আছে, তাদের কাছে সওয়াব পৌঁছায় যাচ্ছে। এবার ফেরেশতা যখন সওয়াব নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে ফেরেশতাকে, এইগুলা কি? বলে যে তোমার পরিশ্রমের ফসল, তোমার পরিশ্রমের ফসল, তোমার পেনশন, তোমার পেনশন তোমাকে দেওয়া হচ্ছে। বলে যে কিসের পেনশন? সরকারি চাকরির পেনশন তো আমি পাইলাম না, আমার ছেলে মেয়ে নিয়ে ফেলছে, এটা আবার কোন পেনশন? ফেরেশতা বলে তুমি তোমার রবের জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো 10 গুণ বেশি করে করে দেওয়া হচ্ছে, 10 গুণ বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে একজন অর্থনৈতিক গরিব ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আহারে মন তো আছে, ধন তো আমার নাই, মন তো আছে করার, ধন তো আমার নাই। এত বড় মসজিদে কেউ লাইট দিয়েছে, কেউ ঝাড় দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মনটা তো আছে, মনটা তো আছে। এই চিন্তা করে করে নিজের হালাল ইনকাম থেকে 2 টাকার ফাটাসির একটা নোট এনে হুজুরকে দিয়েছে। উনি মনে মনে চিন্তা করছে, এই 2 নোটের জন্য কেউ আমাকে বাবা দিবে না, তকবীর দিবে না, স্লোগান দিবে না, আমি জানি। তারপর আল্লাহ আমার থেকে নাই, মোর যতটুক আছে তৌফিক আছে, 2 টাকা দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি। উনিও কবরে যাওয়ার পরে দেখেছে 10 গুণ। উনি বলে ফেরেশতা এগুলা কি? কয় তোমার পেনশন। তো দিছি তো 2 টাকা, 2 টাকার পেনশন এতটুক, তাও আবার বারবার। ফজরে যখন পৌঁছায় যাচ্ছে, জোহরেরটা পৌঁছায় যাচ্ছে, আসরেরটা পৌঁছায় যাচ্ছে, মাগরিব এশা পৌঁছায় যাচ্ছে, মাহফিলেরটা পৌঁছায় যাচ্ছে, জুমারটা পৌঁছায় যাচ্ছে, আগন্তুক ব্যক্তি এসে নামাজ পড়ছে সেটাও পৌঁছায় যাচ্ছে। কিয়ামত পর্যন্ত শুধু পৌঁছাতেই আছে, পৌঁছাতে আছে, পৌঁছাতে আছে। 2 টাকা, 2 টাকা, 2 টাকা। এবার সে বলে, ও ফেরেশতা 2 টাকার দাম তো কোথাও নাই। ফেরেশতা বলে, ওরে আশেক এটাই তো বুঝতে হবে, যেটার দাম দুনিয়াতে নাই সেটার দাম তোর রবের কাছে আছে, যদি দিল থেকে রবের জন্য করতে পারিস। ইমানদার ভাইয়েরা, সব কিছু কার খুশির জন্য? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। একজনে 10 লাখ টাকা দিয়েছে মসজিদে, মনে মনে নিয়ত হচ্ছে আমি দেওয়ার পরে সবাই আমার নামটা শুনবে, আমাকে দানবীর বলবে, একদল। আরেকজনে বলে যে আমি 2 টাকা দিয়েছি আল্লাহর খুশির জন্য। আপনি যে রবকে বিশ্বাস করেন, আপনার রব সম্পর্কে আপনি বলেন, আপনার রবের কাছে পছন্দ কোনটা, 10 লাখ নাকি 2? আরো জোরে, বাস এই অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক বলে যে আমি সংখ্যা দেখি না। আরো জোরে, আরো জোরে। সেজন্য যখনই এখানে আসবেন, এখানে ঢুকার সময় একটা দোয়া পড়েন না, পড়েন না, পড়েন না? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বেগুনি মিলি হন আই কেন উনতাম সাইর। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যতন বসুন যাইবেগুর সময় আবার আরোগ্য দোয়া ফরন বড় বড় করে আল্লাহুম্মা। হনদিন ভাবি চাইন না ডুকনের দোয়া এক দইলে, বাইরে বার দোয়া আরেক দইলে গা। আর জীবন গিয়ে কিন্তু মানুষের দোস্ত হইতে দোয়াইতে ও মাথা না বাজে। ওই 60 দিনে 40 দিনে ভাতিয়া করে দে, মেজবাইনে হাই হাই দাঁত খুলে গোস্ত লবণ একখানা হমই আসে না ইলে হিং গোস্ত রাইন দিতে না, ফেয়াল আরোগ্য দিলে কি হইতো? আছে না, আছে না? ই তো আবার জান্নাত তো আত্ম ইতো কি তো আত্ম হারা নারা জান্নাত আসলে কি হারা হয় এনে নুসিনি আর হতা কি বুঝে দেয় না ভাই। আর হিসাব ক্লিয়ার বাজি গাইল দগো আর যা দগো আর বন্নাম যা মন চাই তা করো, আর পিছদি যত ডললে গুতাইবার গুতো। তবে আর একখান দাবি আছে, তুই যদি জান্নাত জ আরে ফেলা দেখতে তো না, আর হলে জম পড়িব। আর হিসাব দিলে তুই আরে গাইল দগো আর যা করো গো বাজি, আল্লাহ যদি তোমার জান্নাত দেয় শর্ত আল্লাহ ওয়াদা করিবে, আরে ফেলাই তুই জান্নাত যাইতে না।
আর তোমার উজিলা যদি জান্নাত পায় তুই আর গালি দিল কি গালিবে তার ফুলুর মালাও কি যে গরু দুধ দেয় এই সিডেঙ্গে মানুষ হমি গিয়ে ফানলা রোহিঙ্গে ঢুকি গিয়ে ফানলা ও হাসে যে গরু দুধ দেয় কে দুধ ফাইত লাঠি দুয়া হাইলে কি তো তোমার উজিলা যদি বদায় জান্নাত পায় তোমার নান বন্ধু আর কেউ নাই তুই আর যত শত্রু পাবি বাবা আর কিচ্ছু যাই নয় এই চিন্তা লালন গরনের দরকার আছে না নাই আল্লাহর বান্দা মনে রাখবেন প্রিয় ভাই আপনাকে ঘৃণা করার মানুষ অনেক কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন আপনি তাদেরকে বলবেন আমাকে ঘৃণা করার অপছন্দ করার তোমার কাছে হয়তো হাজারটা কারণ থাকতে পারে আমি সেই দোষের দোষী হতে পারে কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই একটা কারণেই যথেষ্ট তুমি আমার রবের বান্দা তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না তুমি আমার রবের বান্দা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আমি তোমাকে সম্মান করি তুমি যতই ঘৃণা আমাকে করো তোমার জায়গা থেকে তুমি করো তোমার রবকে তুমি জবাব দিবা উত্তর দিবা সে বিচারের দিনে তুমি তোমার হিসাব আমি আমারটা দিব আমি বলবো আল্লাহ আমি ঘৃণা করতে শিখিনি আমি ভালোবাসতে শিখেছি আমি অপমান করতে শিখিনি সম্মান করতে শিখেছি কারণ আমি জানি যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুক নেওয়ার তৌফিক দান করুক পাওয়ার পরে ধরে রাখার তৌফিক দান করুক কারণ পাওয়া সহজ ধরে রাখা বলেন না ভাইয়া ধরে রাখা ইমানদার ভাইয়েরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধতে বলেন না ও যুদ্ধতে এই একটা কথা মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর কথা ইমাম হুসাইন পানির কষ্টে এন্তেকাল হয় নাই মাথায় রাখবেন পানির তৃষ্ণার যে কষ্ট ওই কষ্টে উনি এন্তেকাল হয় নাই সুবহানাল্লাহ হইতাম ইমাম হুসাইন তো বাজিব তুরে ইমাম হুসাইনের औलाद হিন্দুস্তান তাই রে আল্লাহর হুকুমে আয়না সাগরের পানি ইমাম হুসাইনের औलाद আল্লাহর এন প্রিয় বান্দা আতুল্লি আল্লাহ দোয়া কবুল করছি আয়না সাগরের পানি ঢুকে দিই আল্লাহর কুদরতে ইবের পূর্বপুরুষ ইমাম হোসেন ফানি ন ভাই ফানি ন ফাইদে ন ফানি ন হা দে কেন জোর হন না বাজি বাহ্যিকভাবে ন ফাই লাগিল আশেকে হবুদে ন ফাইদে ন হা দে সচুককে মানুষ মারা যাইতে কেউ রে দেখুন না এন্ডে কেউ আসে না মানে অনচকের সামনে মানুষ মারা গিয়ে গর্ব উতরিলে কেউ আসে না আত্মলন না বাজিতান দেখুন না আমি ওনারা কিছু প্রশ্ন করছি ওনারা কেন উত্তর দিন মানুষ বহু সময় মরি যাবে সময় দাদা দাদি নানা নানি মুরব্বী কল বেগুনে যাতে গুড়ি ধরে কেউ কোরআন তেলাওয়াত করে কেউ ফানি হাবাই এন সময় বহুত মুরব্বী কল রাস্তা সারি দে আই ওনারা এন ভাবে হন যাতে ওনার এলাকার মানুষ শুনে কেন আত্মান তুলি হন সে এই জানা তুষর আই নাতি হদ দাদি কেউ রত নদীর হন আইদ দে তুজুর হদ দে ওয়া উনো মানুষ যাতে মরিবের টাইম আল্লাহ চকুর পর্দা তুলি দে সুবহানাল্লাহ হর আওয়াজ মানুষ মরিবের টাইম হইলে এন কিছু দেহে জিন দুনিয়ার সাধারণ মানুষে এতাল্লাই দাদা দাদি নানা নানি মরিবের সময় মুরব্বী কয় রাস্তা সার আইর এ ফদ্দে আইর তো বুঝুন নকল বুঝিয়ারা সরি যায় কিরবা শৈলেখা হদে নান মামালা নাই এন্ড ইবের উদ্দুইবের মামালা সাধারণ মানুষ মরিবের সময় আল্লাহ দয়া গেলে চোখের পর্দা আর এন্ডে হতাশলত ইমাম হোসাইনুর সুবহানাল্লাহ হরবাজ আর দে হিন্দি ফুরান নদীর পানি ইমাম হোসাইনে দেখেন দে হাউজে কাউসারের পানি আর দে হিন্দি 72 জন 22,000
ইমাম হোসাইনে দেহির দি আয় দেহির দি ইমাম হোসাইনে হদ দে আন নবী রহমাতুল্লিল আলামিন রায় দেহির আর মা ফাতেমা রা দেহির আর বা মাওলা আলী রে দেহির আর ভাই হাসান রে দেহির হতা কি বুঝু তাই না বাজান কেন জোর হন না ইন না আইর কারে জোর হন না ইন না এই হতান মাথাত রাইবেন ইমাম হোসাইনে ফানি নহাইয়ারে হাসরের ময়দানত আর নান গুনাহগার তৃষ্ণার্ত মানুষরে পানি হাবে রাস্তা গড়ি দিয়ে দেয় এটা লাই আর তুই গরম ভরত দে ইন আর ইবে আর হকিন ভাত দে ইন দাবি দাবি আয় পানি ন হাই দিন আলা কি গুজুস আর হইম দিল্লে গুজি হরবাল প্রত্যেকখান কিছুর একখান হারণ আছে না বদ্দা কেন জোর হন না আছে না দুইয়েন হতা শেষ করলাম 3 নম্বর হতা মনত করিবেন ইমাম হোসাইন ফুরাতর ফানি ন ভাইয়ের ইমাম হোসাইনের হস্ত কিন্তু আশেকে দেখার দে ফুরান নদীর হস্ত ফুরান নদী হতে মাইলে ভিড়ের ওই জিদ্দে তুই খম্বক্ত জ্বালাই আয় ফানি ইমাম হোসেনের টোটল লাগি ন ভারি যেই টোটল আন নবী রহমাতুল্লিল আলামিনের জিব্বা মোবারক লাগি ঠোক মোবারক বুঝিবার চেষ্টা করতে লাগুন না হিসাব আচ্ছা কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে দেন পুত্র একজন শহীদের নাম হযরত আব্বাস আলমদার নাম কি মুরব্বিয়ক কলে হইউন যুবকক কলে আওয়াজ দি হন হযরত আব্বাস আলমদার হযরত আব্বাস জোরহন হযরত আব্বাস হযরত আব্বাস মোবাইলের মধ্যে ইউটিউব আছে না নেট আছে না একখানা যদি হস্ত নয় দুই একজনে ইউটিউবের মধ্যে হযরত আব্বাস আলমদার মাজার লেখে একখানা সার্চ দন একজন অথবা দুইজন মোবাইল বাইর করেন না বাজি মোবাইলে বাইর করেন না পারেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা जग में जब आए मोहम्मद हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा কারবালা মিদি শহীদ হয়ে দেন পুত্র একজনের নাম হল হযরত আব্বাস আলমদার জিবে ফানি নহাইয়ের বুতুর শহীদ হয়ে দেন একজন অনর মোবাইল অনরাতত ইন্টারনেট অনরাতত কেন সাজ দিছন এখনো পর্যন্ত ইবার মাজারত তো অনর্গল ফানি বাইরে হত আছে ফানি বাইরে হত আছে ফানি বাইরে হত আছে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উলামা আহলে সুন্নাহ শাহিন শাহে কারবালা ইন আয়ুদ্ধ এখন উজুর মিলে বানায় ফেলাই দি ফানলার ও আর আইবার আগে মনে প্ল্যানিং করে ছিলাম বানাইলো এবেলে এবেল আর ভাই কল বুক ফুলে হ ইজ্জত দিবের মালিক হন খোদাই কেউ ইজ্জত দিলে বেইজ্জত গরিব হন আছে না তো জগত হবুদে ফানি ন ভাই আল্লাহ হদ আব্বাস খবর ফানির বন্যায় বয় দিউম আয় 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 খোদা বয় দিউম দে এখন আব্বাস আলমদার জিয়ারত করতে গেলে ফানি ভিতরে জম্বরে হতুন ফানি বাইরে আল্লাহ জানে অবদ্দা ফানি ন ফাদে ন তের ফানি ন সাদে অবদ্দা ন সাদে আল্লাহ কে রে ফানি দি পরীক্ষা করে নূহ আলাইহিস সালাম কে রে ফানি লইয়ের পরীক্ষা করে ইমাম হুসাইন ইবে খুদা ইবে আল্লাহ ইবে তুন জান মন সাইন গরিব দে অনতুন আতুন নাক গলাইবের হন অধিকার কেউ রে সন্তান দিয়ে পরীক্ষা করে কেউ নদীর পরীক্ষা করে এবার হন জমিনের মালিক হন আসমানের মালিক পৃথিবীর মালিক আর মালিক তো মালিক যা মন সাইন গরিব গোলামতুন আওয়াজ গরিবের হন অধিকার জিবা বাস নগরী সই যায় ইবে গোলাম হয় জিবে গোলাম হয় ইবে হাসরত বাদশা হয় অঙ্ক কি বুঝু দেখছি না আজ যায় দুনিয়ার মধ্যে হ্যাঁ হু করিব আরে ভাই উদানা দিবেল্লে অনেক মানুষ আছে না কোনো দুঃখ মুসিবত কষ্ট পড়লে আল্লাহর উপর এলজাম দেয়
আমারে পাইছো না, শুধু পরীক্ষা সব শুধু আমার জন্য, কষ্ট সব আমার জন্য। এতেরাজ করলে নিয়ামত আসবে না। গোলামের কাজ গোলামি করা, মালিককে, রবকে, খালিককে, রাজ্জাককে, রহমানকে, রহিমকে, আজিজকে, রউফকে, মালিককে, মালিকের যা ইচ্ছা তা করবে। গোলামের কাজ হচ্ছে সবর করা, গোলামের কাজ হচ্ছে শুকরিয়া করা, গোলামের কাজ হচ্ছে মাথা নিচু রাখা, গোলামের কাজ হচ্ছে চোখ নিচে রাখা। গোলাম বলে আমি আফসোস করব তো করব কোন অধিকারে, যে শরীর নিয়ে আফসোস করব সেটাও তো আমার রবের দেওয়া, যে রু নিয়ে আমি আফসোস করব সেটাও আমার রবের দেওয়া, যে চোখ নিয়ে আমি দেখি চলি আমার রবের দেওয়া, মুখ আমার কান রবের দেওয়া। আমার বলতে তো কোনো কিছুই নেই, সব কিছুই আমার রবের। সেজন্য মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে এত আয়াত থাকতে এই আয়াত কেন পড়তে হয়? এটাই তো শিক্ষা দেয় নিজের বলতে কিছুই নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। দুঃখ লাগে কখন? যখন নিজের মনে করি। কষ্ট লাগে কখন? যখন নিজের মালিকানা মনে করি। আপনার আমার রাগ আসে কখন? যখন নিজের হক প্রাপ্য মনে করি। আসলে তো আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, আমাদের বলতে কিছু নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। বান্দা যখন বলে আল্লাহ সব কিছু তোমার, আমার কোনো আপত্তি আফসোস নাই, আমি ধৈর্য ধরি আর শুকরিয়া করি, সে তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, তোর জন্যই তো আমি জান্নাতে ঘর বানায় রেখেছি। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। এই মসজিদ যারা, আমি তো আসলে কাউকে চিনি না, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, একজন মেহমান হিসাবে আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করব, আল্লাহ তোমার ঘরকে যারা এত সুন্দর করে সাজিয়েছে, তোমার ঘরকে যারা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আল্লাহ তোমার ঘরকে যারা সুন্দর বানায় রাখবে, আল্লাহ তাদের জীবনকেও তুমি সুন্দর বানাই দিও। তাই অনেকে বলবে হুজুর আমি তো কিছুই দিই নাই, আল্লাহ দোয়া হোক। ইয়া তো দিয়ে দিও না ভাই, আয় গরিব বলি কি আয় বাদ গেই না? আমি গরিব বলে কি আমি বাদ গেলাম? আমার জন্য দোয়া নাই? আমি বললাম ভাই হয়তো বুঝাতে আমি ব্যর্থ হয়েছি। মসজিদের আসল সৌন্দর্য তো টাইলস কিংবা ঝাড়বাতি নয়, মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসল্লি, নামাজি মুসল্লি। আসল সৌন্দর্য ফুটাই উঠে এই মুসল্লিগণ। আপনি দেখবেন একজন টিনের চালের মসজিদের ভিতর যদি মুসল্লি ভরপুর থাকে, রবের দরবারে সিজদাদাতা বেশি থাকে, দূর থেকে দেখতে লাগে আলিজিম উশান সুন্দর একটা মসজিদ। আল্লাহর ঘরের সৌন্দর্য মুসল্লি দ্বারা হয়, আল্লাহর ঘরের সৌন্দর্য আল্লাহর বান্দাদের উপস্থিতির মাধ্যমে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ আপনাদের হাজিরি কবুল করুক। তবে একটা কথা মনে রাখবেন, এই মসজিদ কোনো মসজিদ হনদিন বাজি ইয়েন্ন হইন আরও মসজিদ তুই বাইর হইতে ননারা হন মসজিদ বুতুর ডুক্কি ওয়া ও হামিয়ে ন কা জোর হ না কে গরিয়ান হার। আল্লাহর ঘরের আদব রক্ষা করিবার দায়িত্ব আল্লাহর বান্দার। তাহলে মসজিদে যেতে ঢুকিবেন, মসজিদে যেতে ঢুকিবেন আত বিনয়, মুখও বিনয়, মাথাও বিনয়, সরুন মতো ঢুকিবেন তো সরুন না। অনন্যান ফাফি আর কেউ নাই, অনন্যান বড় আসামি কেউ নাই। তো ঢুকিবের সময় হবেন দা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আয় গুনাহগার আইছি রহমত সারা বাইস্তান্ন ফার ফাইতান্ন, আয় গুনাহগার আইছি দি ফইর আইছি দি ভিক্ষুক আইছি দি আসামি আইছি দি তোমার কেন রহমত লই বেল্লাই, রহমত লই বেল্লাই, রহমত লই বেল্লাই। এবারে সুন্দর করে জিও জায়গা ফনিয়ত বই যাবেন। যদি আয়ের হন আল্লাহ হবো তো তুই বিচ্ছে যা মাতনা বাজি। শিকার নিয়ত আগ্রহ তৃষ্ণা যাদের হৃদয়ে থাকে
তাদের শিক্ষা কোনো না কোনোভাবে হয়ে যায়। পড়ার ইচ্ছা যাদের আছে, প্রাইভেট টিচার না থাকলেও পড়ালেখা হয়ে যায়। আর যদি শিকার আগ্রহ না থাকে, 4টা প্রাইভেট টিচার দিয়ে রাখলো, বলেন না প্রত্যেক দিন দৈনন্দিন পানি আপনি আমি পান করি সত্য, কিন্তু তৃষ্ণা লাগলে লাগার পরে পানি খাওয়ার মজা প্রতিদিন পাওয়া, একটু উত্তর দিতে হবে, প্রতিদিন পাওয়া যায় না। এরকম এক একটা আয়োজন হাজার অন্ধকার দিলওয়ালার দিলে আলোর উদ্ভাসিত করে। এখানে যারা এসেছেন মাহফিলের পরে আল্লাহর দেওয়া নিয়ামত অনুযায়ী, তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি আছে না নাই? বলেন না ভাই, আছে না? আপনার ঘরে তো খাবারের কোনো অভাব নাই। আপনার এই খাবার কিনে কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য করা হয়নি। এখানের ভিতরে এমন একজনও হয়তো আছে যার সন্তান খেতে চাচ্ছে, কিন্তু পকেটে বাবার টাকা নাই। আছে না নাই? অনেক দিন ধরে আবদার করছে বাবা, কিন্তু সন্তানের সেই দিলের চাওয়া পূরণের ক্ষমতা বাবার পকেটে নেই। উনি মাহফিলে আসে নাই, শিকার জন্য আসে নাই, শোনার জন্য হয়তো আসে নাই, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য শেষ সময়ের অপেক্ষার জন্য বসে আছে হয়তো। ওই একজন ব্যক্তি, একজন বাবা যখন সে তাবারুক আপনি দিবেন, উনি নিজে না খেয়ে নিয়ে যাবে, হয়তো যেতে যেতে সন্তান ঘুমের জগতে পাড়ি দিবে, কিন্তু বাবার পথ চলা যত সামনের দিকে আগাবে, বাবার অন্তর খুশি হবে, আজকে আমার ছেলের মুখে, সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো, আমি আজকে হাসি দেখতে পাবো, আজকে আমার সোনার টুকরার কলিজার টুকরার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো। বাবা হয়তো বাসায় গিয়ে দেখবে সন্তান ঘুমায় আছে, অন্য সময় হইলে হয়তো ডাকতো না, কিন্তু আজকে ডেকে দিবে আদর করে, বাবা উঠ, তোর জন্য কিছু এনেছি, খা। ওই মুহূর্তে সন্তান যখন সেই স্বপ্ন চাওয়া পূরণ হওয়া দেখবে, সেই খুশিটা যখন চেহারায় সন্তানের বেশি উঠবে, ওই হাসি দেখে যখন ওই সন্তানের বাবার হৃদয় আলোকিত হবে, আপনাদের সবার খেদমত ওই একজনের উসিলায় আল্লাহ কবুল করে নেবে। মাথায় রাখতে হবে, কোনো বিষয়কে ছোট করে দেওয়া খাওয়ার কোনো সুযোগ নেই। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকি ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। এত জামাত কেন? আপনি উত্তর দিবেন হয়তো সওয়াবটা বেশি। ভাই, এখানে মূলত সওয়াবের কোনো বেশির অধিকতার কোনো বিষয় নাই। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, আশা করব আপনারাও বুঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, নিজে বাঁচলে বাপের নাম। সিডেঙ্গে মানুষ তো নমাতের, সিডেঙ্গে মানুষ আছে না? মেজবাইন্যে গুস্ত হন্যকল আছে না? গরু গুস্ত দিবাত হন্যকল আছে না? বিরিয়ানি আননি হন্যকল আছে না? রুশ্য বিরিয়ানি হন্য আছে না? গুস্ত হন্যের আওয়াজ কি ছোড়ো না বড় হয়? সেই সিডেঙ্গে আওয়াজ একবার আস্তে করে একবার হনসে মারহাবা, মাশাআল্লাহ, আস্তেই বেজু দিলে বড়ই বেকেন, আরেকবার চাইছে হনসে মারহাবা। ইয়া না বুঝা যাচ্ছে সিডাঙ্গত বইতে কি। আল্লাহ এই মোহাব্বত কবুল করুক। পিছন পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে?
পিছন পর্যন্ত আবার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। যারা শুনতে পাবেন তাদের কাছে অনুরোধ, আজকের জন্য শোনার কানটা বন্ধ করে দেন, দিলের কানটা খুলে দেন। আজকের জন্য শোনার কান বন্ধ করে দেন, দিলের কান খুলে দেন। কারণ এই কানের বদভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে কিন্তু দিলের কানে যেটা একবার ঢুকে যায় সেটা আর বের বলেন না, সেটা আর বের। এবার শুনি আমরা কয় মাধ্যমে? একটা হলো চামড়ার কান, আর একটা হলো দিলের কান। একটা হলো চামড়ার কান, আর একটা হলো, মনে থাকে কোনটা বেশি দিন, চামড়ার কানের না দিলের কানের? এবার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। 3 সপ্তাহ আগে কি কি বলেছে, স্যারে কি বলেছে, মা বাবা কি বলছে, আদেশ কি দিয়েছে, উপদেশ কি দিয়েছে, কিচ্ছু মনে? জোরে বলেন, কিচ্ছু মনে? কিন্তু 10 বছর আগে কে গালি দিছে? আমি বলবো না, আপনারা বলেন। 10 বছর আগে কে জায়গা নিয়ে কথা বলছে? 10 বছর আগে কে আপনারে হিংসা করছে? 10 বছর আগে কে বিয়ের দাওয়াত দেয় নাই? নাম ঠিকানা সহ মনত আছে? আছে? কেন জানেন? কারণ সেই দিনের সেই কথাটা, সেই ব্যবহারটা আপনি দিলে নিয়েছেন। মা বাবার কথা কান দিয়ে শোনার কথার দরকার নাই, দিলের দিয়ে শোনার কথা ছিল। আমরা মা বাবার কথা শুনেছি কান দিয়ে, শিক্ষকের কথা শুনেছি কান দিয়ে, খতিবের কথা শুনেছি কান দিয়ে, আলেমের তাকরীর শুনেছি কান দিয়ে, মুরব্বির আদেশ শুনেছি কান দিয়ে, কোরআনের আয়াত শুনেছি কান দিয়ে, রসুলের হাদিস শুনেছি কান দিয়ে। যার কারণে শোনা হয়, আবার পালন করা হয় না, ভুলে যাই। কিন্তু দুশমনের কথা শুনি আমরা দিলের কান দিয়ে, আমরা গালি শুনি দিলের কান দিয়ে, হিংসা শুনি দিলের কান দিয়ে, গীবত শুনি দিলের কান দিয়ে। যেটা দিলের কান দিয়ে শোনার দরকার সেটা শুনেছি কানের কান দিয়ে, যেটা কানের কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করার কথা সেটা বোকার মতো শুনেছি দিলের কান দিয়ে। এই যে আপনার আমার মিসকনসেপ্টের কারণে হায়াতও চলে যাচ্ছে, অর্জনও কিছু হচ্ছে না, জীবন চলে যাচ্ছে, কবর সামনে চলে আসবে। এক সময় দেখা যাবে দুনিয়া হারাই ফেললাম, আখিরাতও নষ্ট করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, এই বুদ্ধিতে যারা চলে এদেরকে আসলে চালাক না গাধা? হ্যাঁ, হয়তো নারজুর হন চালাক না গাধা? এবার এই দল ভিতরে আরা আসি না নাই? এবার হন আরা কি আসলে চালাক না গাধা? ভাবলো যে আরা চালাক, কিন্তু গাধাও আরারে দিলে আসে। ওয়া ওয়াসিবে ছোট গইলে আরো জোর হও না। বাপনি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে যে অন্যকে ঠকায়, সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে 2টা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন। যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও অনারার হিসাব আইন জানি, আয়া হারা তো তান্ডা আন্নান যারা আন্ডা পাইবেনি তারা কেন আওয়াজ দিয়ে হন। আমরা কি দুনিয়াতে সফল হলেও আখেরাতে ফেল? আখেরাতে একটু সবাই বলেন আখেরাতে। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে,
অনেকের হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হওয়ার সুযোগটা হয়নি, আর এখন উপস্থিত হওয়ার চেষ্টা করলেও বসার কোনো জায়গা আসতে হবে না আপনার শরীর দিয়ে, দিলের কানটা একটু মাইকের সাথে লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কোন কাজের মাধ্যমে কবুল করে নাই। যে কথা বলছিলাম একটু মনোযোগ, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমাদের রব এমন দয়াবান, তিনি শুধু কারণ খুঁজতে থাকে। একটা কারণ যদি রবের পছন্দ হয়ে যায়, আপনার জীবনে দেওয়া 1000 সিজদার ভিতরে যদি একটা সিজদা কোনো রকম রবের কাছে কবুল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন, আপনার আর কোনো ভাবনা, লা তাহাফ, ভয় নাই, লা তাহজান, চিন্তা নাই। রব বলে যে বান্দা দুনিয়া করিস না, দুনিয়ার স্রষ্টা আমার নাম নে। আমি রব যদি তোর হয়ে যাই, দুনিয়া তোর কদমে চলে আসবে। সুবহান। কথাটা কেন তুলছি, কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনার সামনে 2 ফিতাকে লাগাবো, আপনি নিজে যখন জোর লাগাবেন, আশা করি অন্তত একটা বড় আলোর লাইট না জ্বললেও একটা ডিম লাইট হলেও জ্বলবে। মনোযোগ কি আছে সবার? মনোযোগ আছে? আল্লাহ কারণ খুঁজে। বলেন তো ভাইয়া, আল্লাহ কি খুঁজে? এই কারণগুলার নামই হচ্ছে আমল। কারণগুলার নাম কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়লো আল্লাহর কি? আমরা নামাজ না পড়লো আল্লাহর কি? আল্লাহর কিচ্ছু যায় আসে? আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা পেট ভরে খাইলো আল্লাহর ক্ষতি কি? এগুলা আল্লাহর জন্য, কিন্তু মূলত আমাদের উপকারের জন্য। যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে, যে রবকে আসমান সিজদা করে, আপনার আর আমার মতো 3.5 মানুষ, আমি কি বুঝাতে পারছি কথা? যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায়, এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সিজদা, একটা সূর্য, ওই সূর্য রবের দরবারে সিজদা করে, চন্দ্র রবের দরবারে সিজদা করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি কেমনে বলবেন, একটু বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের, শোনার মতো আমাদের কান। মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দেয়, সেটার মধ্যেও বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন, সুবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন, তার কাছে কোনো ঘড়ি নাই, অ্যালার্ম নাই, মোবাইল নাই, ক্যালেন্ডার নাই। টাইম যখন হয়ে যায়, মোরগের মুখ খুলে যায়, আওয়াজ, নিজের আওয়াজে, নিজের সুরে, নিজের বাক্যে ডাকতে থাকে। আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, ফোকাহায়ে কেরাম বলে, আউলিয়ায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো। ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার। রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, মালিকের জবানে রবের জিকির, কুরসি করে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোন সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে।
আসমান বলে আল্লাহ তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয়, আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই। জিব্রাইল বলে আল্লাহ তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ আমি জিব্রাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও। আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না। আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। রব ডাক দিয়ে বলে বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিব্রাইল বলে আল্লাহ এত টাকা ডাকলাম তুমি একবার উত্তর দিলা না। মিকাইল বলে তোমার নামে জিকির করলাম তুমি উত্তর দিলা না। আসমান বলে তোমারে সিজদা করলাম তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলার জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে ওরে আমার সৃষ্টি জগৎ সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে। আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে। আপনার মর্যাদা সেখানে। আচ্ছা সত্যি করে হবা যে আরা যে আল্লাহরে মানি এই আল্লাহর বান্ডারত কোনো হমতি আছে না? তারা না ফাইরকা আর আসলে সাইন্য জানি দি লৈন্য জানি দিও ভাই। বহুত মানুষ দেবেন দে জোতা অজু বানাইয়ে রে জোতা জোতা বিজাইয়ে রে জোতা লইয়ে রে বহুত মসজিদে ঢুকি যাবি। আর বদ্দার জোতার ভানিন বেগিন আল্লাহর ঘরত সন ছোট ছোট বুলো আর হত্য বড় মারাত্মক মার দি ফেলার ইল্লা আছে না দেখুন না ওনারা জোতা বাসাইতে যাই রে জোতার ভানি বেগিন বুঝতে জন্য আই যদ্দুর উনিবের সুযোগ হই আর উজুর আলোচনা এন্ডে বুতর একখান জিনিস আই ফাইদ উজুর হইদা আদব। আই উজুরের হতাল্লার একখান জিনিস অ্যাড করির ইসলামর মেইন বেসল দি দুইয়ান, একখানার নাম আদব একখানার নাম মোহাব্বত। এই দুইয়ান জেন্ডা আছে ইসলাম এন্ডা আছে। অনারে আয় হইম অনেকখানা শুধু অবাধ্যা তিয়া অনার একখানা আদব আছে না? হন না বাজি এখন মুরব্বীর সামনে যদি আইলে করে তিয়াই হ্যাঁ হইতেন না ওনারা হন আরো জোর হন না আরো জোর হন আরো জোর হন। তাইন না এবার নামাজও তাইন আল্লাহু আকবার। আদব না বে আদব নামাজ আরারে কি শিখাত দেয় কথা আদব শিখ আদব শিখ আদব শিখ আদব শিখ আদব শিখ বুঝু তাই না বাজান এর অনেক ফতে লাগুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওনার তাড়াহুড়া আছে না চিল্লানি আছে না মেজাজ আছে না সুরুম মৃদুকা আদব আছে না মহাব্বত আছে না শিকার দাল্লাহ। এবার অন্য রুকু যাবেন আল্লাহু আকবার। আদব না বে আদব আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরা নামাজত দেবেন দে দুইজন জিনিস আদব মোহাব্বত। রোজা মিদ্দি চাইবেন দে আদব মোহাব্বত। এবার আল্লাহর ঘরত গিয়ে দিলে বজন আছে না হন না আছে না যারা জান্য পারে দিলেও আছে না আল্লাহ তারার একবার যাবে তৌফিক দান করো। আল্লাহর ঘরের সামনে যাইয়ে রে
আশেক কল হদ্দে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা আর বায়ক কলে অনারার বায়ক কলে মোহাব্বত করি পারমিশন ফাইদে 12টা পর্যন্ত 6টা পর্যন্ত তো দুনিয়াল্লা টাইম আছে আশেক কলে কি টাইম আছে না বাজি আর এন্ডে কোনো মারামারি চলেন না নাকি কিছুক্ষণ বাদে দুই গুরু ফেলা দিলে এবো জান না মারামারি নাই অশান্তি নাই এন্ড হন জামিলাও কিন্তু ইসলামে শিক্ষা দিয়ে দে হদ্দে আইনের শ্রদ্ধা করিবে আর বায়ক কলে জিল্লে আর বায়ক কলের মোহাব্বত করি আইন প্রশাসন 12টা পর্যন্ত মোহাব্বত করে দিই আর আইনের প্রতি শ্রদ্ধা রাখি কেয়া আহলে সুন্নত ওয়াল জামাত সত্যিকার আহলে সুন্নত ওয়াল জামাত বেয়াদব ন এদের আদবদার মারামারি বেগুনে গরিবতারে কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের হনদি মারামারি দেখতেন না কেয়া ইবে ইমাম হোসাইনের দলের মানুষ তো ইদারা মানসুরে আশাই বেল্লাই নিজের কোরবান হয়ে যাবি বলে শক্তি হম বেশি মানসুর তুন অনে যদি একজনের নাক ফাটাই দিতারন উজুর গণ পারেন না কিন্তু উজুর হনদিন দেখতেন না আহলে সুন্নত ওয়াল জামাতের হন মানসুরে মারামারি হাডাহাডি দেখা দেখি গুতাগুতি দেখতেন না ইতারা নিজে নহাই মানসুরে হাবাই তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফরে দে এন্ডে বুতর গরম রইদুম মিদ্দিদ গুতা হাই না নহাই ওই হালা হালা হদুন আছে বাজি ঠ্যাঙেন ন যারা দেখি তারা হইতারে তো বাঙালি অকল বড় সালাক আল্লাহর ঘর তো অবগত্য গেলেন এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এদন বিড়িবুত তো জাগা না পারে ইতে তি এতে কি হদটা কিনলে তি হদ অপেক্ষা করছো না কিছুক্ষণ বাদে হদায় চল আর পিছে পিছে হদ এত ন যায় এখনকার জ্বর হদ হালা গরু ভাইতে যা ইবের পিছে পিছে ঢুকি গেলে রাস্তায় এনে ক্লিয়ার আছে না হন বাজি কারণ হালাউন জিন্দি যাইব ইন্দি বেগুন আমেরিকা ওয়ালা পর্যন্ত হবো দে হারণ ইতে ঠ্যাঙিন একবার যার ঠ্যাঙত ফজি ইটা বাজে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাজে এইটা আর উড়িন নাবার আর হদুন আছে জানি লেগে অনার ইল্লে করে মাঝি তো ফুটবলের নান আছে না বাজি কিন্তু আল্লাহর ঘরে যাতে এরাম ফিন্দি বেলায় আজার হষ্ট পাইলেও মানুষে গোসা ন দাহাই রাগ ন দাহাই কেয়া আল্লাহরে খুশি করি বেলাই আদব মোহাব্বত নর করে হন না সুবহান শেষ বিদায় বেলায় অনারার একখান হতা হয়ে আশা করি রাইবেন খালি জুমার টাইম আছে না জুমার নামাজ হরাহাত বেহাইয়া বেসরম আবার হর দুইটা আগে ফিরে কিছু আছে না আর ভাই কল আছে না ইয়া বেহাইয়া বেসরম হ দেখি দিয়ে হন গোসই ন হন গরম মানুষ দেইলে হই দেরি বাজি সিরেঙ্গা হতা ঠিক না দুই রাহাতের আগেও কিছু আছে পরেও কিছু আছে আল্লাহ ফরিবের তৌফিক দান করি আর মসজিদে দাঁড়িয়ে হদুনে শুধু দেওয়াল তোয়ায় আর ফিলার তোয়ায় আছে না যেদিন জায়গা থাকতে আর ভাই ইকে বস্তু নইতে হবে দেওয়াল ল আর ফিলার ল দাহত একজনের হদে হদবা শেষ হইলে আর ডাহাই দিস আছে না সপ্তাহে ভরা দে হয় রাহাত এন্ডে ভিতরে অর্ধেক গেয়ে গুদণ্ডে কিন্তু আবার ভদ্র আছে নাক নডাহে মানুষ ডিস্টার্ব হবো দিয়ে ন বুঝিতে পারে আল্লাহ আরে দেওয়াল ছাড়া এনে ববে তৌফিক দক এই আমি নিন ছোট করে হই দেখ কেন বড় করে হ না আল্লাহ আরে বেগুনের মা বাবার সেবা করিবে তৌফিক দক বড়রে সম্মান ছোটরে স্নেহ করিবে তৌফিক দক কেউ হক ফাইলে হক দি ফেলেবে তৌফিক দান করক কেউ বাক্যে ফাইলে বাক্যে দি ফেলেবে তৌফিক দান করক আর হনদিন মানুষের রাস্তা বন্ধ করতেন ন আর হনদিন মানুষের ফানি বন্ধ করতেন ন আর হনদিন অন্যায়ভাবে মানুষের হষ্ট দিতেন ন আল্লাহ খুশিও দে যে হাস আর বেগিন গরিবের আল্লাহ আরে তৌফিক দান যে দুই একজন আমাকে ভালোবাসেন শেষ বিদায় বেলায় আবদারটুকু রেগে আপনাদের থেকে বিদায় নিব আপনি আমি চাইলেও দিন কাটবে না চাইলেও দিন কাটবে আজকের যে সময়টা আপনাকে কষ্ট অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে একটা সময় সেটা আর থাকবে না কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয় সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না সাময়িক একটা কষ্ট আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে তো সেজন্য কি করবেন জানেন যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হবে আল্লাহর উপর ভরসা
মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি, এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না, শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিয়ে তার মুখ, তারপরেও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন, তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আবার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে থাকার তৌফিক দান করুক। এবং প্রশাসনের ভাই সহ, এলাকাবাসী সহ সবার প্রতি, মাহফিল কমিটি এবং এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমরা সবাই, আমি একজন মেহমান হিসেবে আন্তরিক ভালোবাসা, সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনাদের যে ভাইয়েরা এই আয়োজনটুকু করেছেন, আজকের মাহফিলে এসে যাদের যাদের মন খুশি হয়েছে, তারা একবার দুই হাত তুলে দেখায় বলেন তো মারহাবা। সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আগামী বছরও যদি গড়ে ওনারা সহযোগিতা করিবেন না তো? সহযোগিতা মানি সবসময় টিয়ানো, মাথা দেখুন, পরামর্শ দন সহযোগিতা। একখান শিয়াল লাগের অনহন্য আর ঘর তুন লই আই, মাহফিল গোড়ায় হেলা তুন না, আরো মাহফিল তার ঘর তো শিয়াল লই আই, ইয়ে সহযোগিতা। একবারে কিছু না পাইলে অনর ভাই অকলের মাথা তার তুলে হাত তার দুই হবেন দৌড়া, টেনশন ন করিস, আল্লাহর হাম গরত তো আল্লাহ দিব, তোরা নাম আর আসি, ইয়ে সহযোগিতা। এদুর সহযোগিতা কি করিবেন না ইনশাল্লাহ? আর এই মসজিদের ইজ্জত রক্ষা করি চলিবেন না ইনশাল্লাহ? মসজিদের ভিতরেও চিল্লা ফাল্লা গরম যাই তুনো, বাইরেও মসজিদের সামনে যাইয়ে রে দেওয়ালা তেলাম দিয়ে রে। খবরস্থানের ইজ্জত গরম ফরিব না ফরিব? মসজিদের ইজ্জত গরম ফরিব না ফরিব? মুরব্বী সিনক আর নুসিনক বয়োজ্যেষ্ঠ মানুষের সম্মান